नमस्कार बंधुरा आमी शिल्पी बेश कयेकदिन परेई एसेछि तोमादेर सामने। आमी किन्तु कयेकदिन भिडियो दिते पारिनि, आमी बाइरे छिलाम। तो आजके निये एसेछि आमी अनेक सिल्केर शाड़ी तोमादेर ब्लग हिसाबे प्रेजेंटेशन करेछि, ताते अनेक साड़ाओ पेयेछि। सेई आमी बेंगालोरे गेछिलाम, सेई बेंगालोरे किभाबे सिल्क तैरी हय, सिल्क थेके शाड़ी तैरी हय, सेई सब जिनिसगुलोई तो आमी तोमादेरके देखाबो। तो चलो पुरो भिडियोटा धैर्य धरे देखो, देखे खूब भालो लागबे। किभाबे आमरा सिल्केर शाड़ी परि, सिल्क सम्बन्धे अनेक किछुई जानि ना, सेई जिनिसगुलो देखबो। बेंगालोर अफिस थेके आमरा रওনা हये गेछि। এটা হচ্ছে কোকুন মার্কেট, যে কোকুন থেকে সিল্কটা তৈরি হয়। যে কোকুন মার্কেটের মধ্যে ব্যাঙ্গালোরের কোকুন মার্কেট। এবার এই ব্যাঙ্গালোরের ওয়েদারে সারা বছরই কোকুন তৈরি হয়। সেই কোকুন থেকেই কিন্তু সারা বছর সিল্ক তৈরি হয়। এই কোকুন মার্কেটে দেখতে পাচ্ছ এই কোকুনগুলো সাদা কোকুন। আরও কোকুন মার্কেটের আরও কোকুন আমি পরে দেখাবো। একদিনে তো সব দেখানো সম্ভব নয়, ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেই জন্য এই সাদা কোকুনটা দেখাচ্ছি। এটার নাম বাইভেলটাইন। এই কোকুনটা কিন্তু এই যে মানে একটু সিজনে, বর্ষার সিজনে খুব ভালো হয় না। তো আমাদের বেঙ্গলে তো হয়ই না, ব্যাঙ্গালোর বলে হয়েছে, তাও কিন্তু খুব একটা কোয়ালিটি ভালো হয়নি। সেটা দেখে আমি বলে দিলাম। ওখানে বিড করে দাম তৈরি হয়, সেই দাম কিন্তু এর সবচেয়ে কম। তো এই কোকুনগুলো এবার আমরা চলে যাচ্ছি একটা রিলিং সেন্টার, যেখানে সিল্ক থেকে কোকুন থেকে সুতো তৈরি হবে। সেটা কিন্তু ইটালিয়ান অটোমেটিক রিলিং মেশিন। সেইটা দেখো, খুব ইন্টারেস্টিং। এগুলো হচ্ছে সিল্ক থেকে সুতো বের করার সময় যে ঝুট আসে, এই ঝুটগুলো পাহাড়ের মতো করে রাখা আছে। আর এখানে এই যে দেখছো গুটিগুলো পড়ছে, এই গুটিগুলো কিন্তু বাছাই করা হচ্ছে। এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বাছাই করা হচ্ছে। বাছাই করা ভালো গুটিগুলো এই যে একটা ঝুড়ির মধ্যে পড়ছে। এই গুটিগুলোই কিন্তু ভালো সুতোর জন্য রিলিং হবে। তাহলে এই যে দেখো গুটিগুলো সুন্দরভাবে পড়ছে, একদম নিজে চলে আসছে অটোমেটিকভাবে। দেখতে পাচ্ছ কত ইন্টারেস্টিং লাগছে, ইন্টারেস্টিং জিনিস। এইবার এই সুতো তো এটা থেকে এবার চলে যাচ্ছে রিলিংয়ে। দেখো রিলিং মানে কুয়াগুলো সেদ্ধ করে এখান থেকে সুতো তৈরি হয়। এই যে দেখতে পাচ্ছ আমরা টিম, যারা ট্রেনিংয়ের টিম, পুরো টিমটা গেছি, প্রত্যেকেই দেখছে, প্রত্যেকেরই খুব ইন্টারেস্টিং। আমাদের এখানে তো এরকম সিস্টেমে নেই। সেই দেখো প্রত্যেকটা যে পটগুলো আছে প্রত্যেকটাই সেদ্ধ গুটি আছে। এই গুটি সেদ্ধ করে তারপর সুতো বের করা হয়। সিঙ্গেল একটা সুতো বের হবে। সেই সুতোটাই কিন্তু সেই সুতোটা কয়েকটা সুতো গুটি মিলে একটা সুতো তৈরি হয়। তো সেই কয়েকটা গুটি দেখতে পাবে এক জায়গায় এক থোকা গুটি আছে, 8 থেকে 7টা 8টা এরকম গুটি তৈরি হয়। এখানে খুব ফাইন কোয়ালিটির সুতো তৈরি হয় ব্যাঙ্গালোরে। দেখো ট্রেগুলো নিজে নিজেই চলে আসছে। আর হচ্ছে এই যখন গুটির সুতোগুলো শেষ হয়ে আসবে তখন কিন্তু অটোমেটিক দেখো দাঁতের মতো বের করে গুটিগুলো তুলে নিচ্ছে। আর এই ট্রে থেকে গুটিগুলো লাফিয়ে চলে যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে একদম পুরো অটোমেটিক। উপরে দেখো এগুলোকে ববিন বলে। এই ববিনগুলো সুতোগুলো জড়াচ্ছে, এই সিস্টেমের মধ্যে দিয়ে সুতোগুলো জড়াচ্ছে। এগুলো দেখো প্রত্যেকেরই খুব ইন্টারেস্ট লাগছে, প্রত্যেকেই ভিডিও করছে, প্রত্যেকেই কিন্তু ছবি তুলছে ট্রেগুলো দেখে। প্রত্যেকটা ট্রে থেকে, আর এখানে মহিলারাই বেশি কাজ করে, আর খুব স্পিডই কাজ করে ওরা। আমাদের এখানকার মতো নয়, এখানে ওদের কাজের স্পিড দেখলে সত্যি অবাক হয়ে যেতে হয়। এই দেখো প্রত্যেকটা ট্রে চলে আসছে এবং গুটিগুলো কিন্তু ঠিক যখন দরকার পড়ছে তখনই অটোমেটিক্যালি টেনে নিচ্ছে। এইভাবে সুতোগুলো ববিনে জড়িয়ে যাচ্ছে। এই ববিন থেকে সুতো কিন্তু আবার চলে যাবে আর একটা জায়গায়। তো এখানে কিভাবে সিদ্ধ হচ্ছে গুটিটা সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এই যে দেখছো ওইখানে 7টা 8টা করে গুটি আছে, গুটিগুলো ঠিক টেনে নিচ্ছে। কিভাবে টানছে দেখো দাঁতের মতো বেরিয়ে। এই জিনিসগুলো দেখে দেখো একদম সব অটোমেটিক। এখানে কোনো না মানে হ্যান্ডের হাতে কাজ করার কিছু নেই। আমাদের যেমন এখানে ম্যানমেড মানুষে গুটিগুলো থ্রো করে, এখানে কিন্তু সেটা নয়। এসব এই জিনিসটাই ব্যাঙ্গালোরে এই জিনিসটাই আছে। আমাদের এদিকে এখনো এই মেশিন আসেনি, বা এই মেশিন ইউজ করার মতো মানসিকতাও আসেনি আমাদের এখানে রিলারদের মধ্যে। তো এই যে যেখানে সুতো যদি কোনো সময় কেটে যায়, এই যে মেয়েরা আছে এরা পুরো মেশিনটাই পুরো লাইনটাতে এত যে ববিন চলছে, সেই ববিনগুলো কিন্তু এরাই কিন্তু দেখছে। তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। তো বন্ধুরা, যদি সিল্কের শাড়ি পরি, ব্যাঙ্গালোর সিল্ক, মাইসোর সিল্ক, কাঞ্জিভরম, তারপরে ইক্কাত, ডবল ইক্কাত, সম্বলপুরি ইক্কাত, এই যে আমরা কাঞ্চিপুরম, ধর্মাভরম,
এই যে বিভিন্ন রকম শাড়ি পরি তারই সেই এইসব সিল্ক থেকেই কিন্তু তৈরি হয়। এখানে সিল্কগুলো এতটাই ফাইন, এটাকে বলে পাওয়ারলুম। আমাদের পাওয়ারলুম এখানে চলে না। এখানকার ওয়েদার আর এখানকার জল হচ্ছে সেই তার জন্য খুব উপযুক্ত। এই যে দেখো ববিনের সাথে সুতোগুলো জড়িয়ে গেছে। এইবার কিভাবে গুটিগুলো সেদ্ধ করা হচ্ছে তার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এক জায়গায় গুটিগুলো মোটামুটি একটু গরম জলে করে এখানে এনে দিয়ে দেওয়া হচ্ছে। এইখানে গুটিগুলোকে মানে সেদ্ধ করা হচ্ছে। গুটি থেকে যখন একটা সুতো বেরাবে সেই সুতোটাই সেই গুটিটাই কিন্তু রিলিংয়ের জন্য যাবে। এখানে দেখো এই যে ঘুরছে, এই ঘুরের মধ্যে এই যে ঘুরছে এর মধ্যে কিন্তু খেজুরের কাঠি আছে। এগুলো দিয়ে কিন্তু গুটিগুলো থেকে আঁশগুলো ছাড়িয়ে তারপরে যেইগুলো প্রথমেই দেখলাম ঝুট, ওই ঝুটগুলো উঠে এই গুটির গা থেকে যতক্ষণে সিঙ্গেল একটা সুতো বেরাবে ততক্ষণ অবধি যে সুতোগুলো বেরোয় সেটাকেই বলে ঝুট। সেটা দিয়েও অনেক কিছু তৈরি হয়। সিল্ক এই যে দেখছো এই জিনিসগুলো গিয়ে গুটিগুলোকে সেদ্ধ করে ওখান থেকে ফ্লসটা বের করে নিচ্ছে বা ঝুটটা বের করে নিচ্ছে। এই করতে করতে যেগুলো এই যে এটার ভিতর দিয়ে বেরিয়ে আসছে যাদের মধ্যে সিঙ্গেল সুতোটা আছে সেগুলো চলে আসবে। এবার সেগুলো দেখো এইখানে চলে আসছে। এইখান থেকে দেখো অটোমেটিক্যালি প্রত্যেকটা ট্রেতে চলে যাবে গুটিগুলো। ঠিক যার যে ট্রেতে যতটা প্রয়োজন সেই মতো দেখো ট্রেগুলো যাবে। ট্রেগুলোর মধ্যে আস্তে আস্তে গুটিগুলো নিজেই পড়তে থাকবে। দেখো ট্রেগুলো ঘুরছে। এবার দেখো যে জিনিসটা দেখতে সত্যিই মজার কিনা। তো দেখো বন্ধুরা বা দিদি বা যারা আমরা সিল্কের শাড়ি খুব পছন্দ করি, বিশেষ করে মহিলা বলুন আর অনেকে পুরুষরাও দেখে, কেননা তাদের ভাই বোন মা বউ প্রত্যেকের জন্য সিল্কের সব কিছুই তৈরি হয়। সিল্ক দিয়ে শুধু শাড়িই নয়, অনেক কিছু তৈরি হয়, সেগুলোও পরে দেখাবো। আমি সব কিছুই মোটামুটি ওখান থেকে দেখে এসেছি, নিয়ে এসেছি। সেই জিনিসগুলোও তোমাদেরকে দেখাতে থাকবো। তাহলে দেখো যে কিভাবে গুটিগুলো সিদ্ধ হয়ে প্রত্যেকটা ট্রেতে চলে যাচ্ছে। ট্রেতে দেখো সুতোগুলো জড়াচ্ছে রিলিং হয়ে, এটাকে রিলিং বলে। এবং প্রত্যেকেই খুব ইন্টারেস্টেড। প্রত্যেকেই আমরা যারা প্রায় 25-30 জন ট্রেনিংয়ে গেছি, সেই ট্রেনিংয়ের প্রত্যেকেই কিন্তু এই জিনিসগুলো দেখে খুবই ভালো হয়েছে এবং প্রত্যেকেই ভিডিও বা ছবি নিতে সবাই ব্যস্ত। যার জন্য যে খুব ভালোভাবে নিতে পারছি সেটাও পারছি না, ছবি চলে আসছে। যাই হোক, আমি যতটা সম্ভব পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি ব্যাঙ্গালোরে কীভাবে সাথী শাড়ি তৈরি হয়। এর পরের ভিডিওতেও আমি সেটাও দেখাবো। এই দিকে দেখো কিভাবে, তাহলে আমি কিভাবে গুটি শর্টিং হয়, গুটি শর্টিং বলে খারাপ গুটি বেচে গুটিগুলো ভালো হয়ে অটোমেটিক চলে আসে, কীভাবে সেদ্ধ হয় সেটা দেখো। এইখানে হচ্ছে প্রথমে গুটিগুলো শুকনো গুটি এসে এখানে গরম জলে ডুবিয়ে একটু ভিজিয়ে নেওয়া হয়। তারপরে চলে যায় ওইখানে, ওই যে বললাম রিলিংয়ের ওখানে এখান থেকে এই যে ড্রামের মধ্যে ঢেলে নিচ্ছে। এখান থেকে চলে যাবে যেখানে গুটিগুলো বললাম সিঙ্গেল সুতো বের করবে। এই সিঙ্গেল সুতো থেকে আবার 8-10টা গুটি কেটে বা 8টা বা 10টা গুটি কেটে বিভিন্ন থিকনেসের মাখবে। এই যে ববিনগুলো বললাম, যে ববিনের সুতোগুলো জড়াচ্ছে, সেই ববিন থেকে লাচি তৈরি হয়। এইটাকে বলে রিলিং। এই যে দেখছো ওই ববিনগুলো থেকে কিন্তু রিলিং করে এইগুলো তৈরি হচ্ছে। এটাও কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে, নিচে ববিনগুলো আছে, এই ববিনগুলো থেকে সুতোগুলো উঠছে, তারপর তৈরি হবে লাচি। এগুলো হলে লাচির জন্য রিলিং। এবার রিলিংগুলো জড়াচ্ছে, দেখো অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে, অটোমেটিক্যালি জড়াচ্ছে। শুধু একটু মনিটরিং করতে হয়। এখানে মনিটরিংটা করার জন্য খুব সামান্য, তাহলে ম্যান পাওয়ারটা কিন্তু খুব সামান্য ম্যান পাওয়ারে, এখন ম্যান পাওয়ারের অসুবিধা, সেই কারণের জন্য যদি অটোমেটিক মেশিনে করা যায় তাহলে কিন্তু অল্প ম্যান পাওয়ারের মধ্যে আমার কোয়ালিটি সম্পন্ন সুন্দর সুতো বেরিয়ে আসবে। ববিন থেকে এইভাবে এদের দিনে প্রচুর মানে সুতো কাটে, গুটি কেটে সুতো তৈরি হয়। এই যে খালি ববিন হচ্ছে, খালি ববিনগুলো এইভাবে রাখা থাকছে। এরপরে তোমাদের আমি দেখাচ্ছি যে রিলিং করার পর এই যে রিলিং দুদিকেই কিন্তু হচ্ছে, ওপারেও রিলিং হচ্ছে, এপারেও হচ্ছে একসঙ্গে। তাহলে এদিকে 5টা, ওদিকে 5টা, 10টা জায়গায় আর একটাতে 5টা করে লাচি তৈরি হচ্ছে। তো এইভাবে তাহলে কতটি লাচি তৈরি হচ্ছে এবং কতটি কাজ হচ্ছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। ওদিকে কিন্তু এই খালি ববিন এগুলো, আর হচ্ছে এই যে যত দেখছি এখানে লোকজন সব কিন্তু আমাদের টেনিস। আমরা সব বিভিন্ন গোটা ইন্ডিয়া থেকেই, মানে হোল ইন্ডিয়া থেকেই আমরা বিভিন্ন অফিস থেকে ওখানে জমায়েত হয়েছি বা আমাদেরকে ওখানে ট্রেনিংয়ের জন্য ডেকে পাঠানো হয়েছিল, সেখানেই আমরা গেছি। এই যে দেখো এইভাবে রিলিংয়ের পর ইয়েগুলো রিলিংয়ের দিকগুলো নামিয়ে রাখা হয়।
এবার নামিয়ে রেখে তারপরে এটাকে লাচ্ছি তৈরি হবে। এইটাকে লেসিং করবে প্রথমে, কেননা এইতে সুতোটা জড়ানো হয়েছে। প্রথম মুখটা আর শেষ মুখটা যদি না বাঁধে তাহলে তার যখন এটা থেকে শাড়ির জন্য এই যে দেখছো রিলগুলো কিভাবে রাখা আছে, রিলগুলো সুন্দরভাবে পরপর পরপর সাজিয়ে রাখা আছে, এইখান থেকে রিলিংয়ে চলে যাবে, রিলিংয়ে হবে। খালি ববিনগুলো কী করে রাখা থাকছে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই লেসিং করছে একটা মেয়ে, লেসিং করছে। লেসিংটা দেখো, আমাদের এখানে কিন্তু এত তাড়াতাড়ি সুন্দর করে তাড়াতাড়ি করে পারে না। আমি তো এখানে অনেক দিন কাজ হয়ে গেল, আমার 32 বছর 33 বছর সার্ভিস হয়ে গেল। তো দেখো কি তাড়াতাড়ি ফাটাফাট করে লেসিংগুলো করছে, তার সুতোটা ঠিক মতো থাকবে। এইটার থেকেই যখন বুনাই করে, শাড়ি বুনাইয়ের জন্য এটা করা হয়, প্রসেস করা হবে, তখন কিন্তু সহজেই হয়ে যাবে, সুতোগুলো তাড়াতাড়ি ঠিক মতো মুখগুলো পাওয়া যাবে। সেই কারণের জন্য এই লেসিংগুলোতেও এটা নিজে হয় না, এটা মানে কাউকে দিয়েই করাতে হয়। তো দেখো এরা প্রত্যেকেই কিন্তু কাজের সঙ্গে যুক্ত, নিজের কাজে নিজে ব্যস্ত। তো এই হয়ে গেল লেসিং। এই লেসিংয়ের পরে তৈরি হবে লাচি। তো লাচি তৈরি হয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরও অনেক শাড়ি, তারপরে আরও ভিডিও দেখাবো তোমাদেরকে। আমি তোমাদের জন্য নিয়ে আসছি এই যে লাচি, দেখো সব বন্দি, এটাকে বন্দি বলে। বন্দিগুলো তোমরা ভালো থেকো, ধন্যবাদ রইল। সাবস্ক্রাইব করো।